এদিকে শান্তি ফেরাতে রসপঞ্চের পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। আলিপুর মহকুমা শাসকের নির্দেশে আজ থেকেই 144 ধারা জারি করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি নিয়ে যাবো রসপঞ্চে, আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, ধীরে ধীরে তো ছন্দে ফিরছিল রসপঞ্চ, তাহলে 144 ধারা জারি কেন? হ্যাঁ দেখো, আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে ধীরে ধীরে ছন্দে ফিরছে। সকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে, কারণ গতকাল আমরা দেখেছি যে দফায় দফায় পথ অবরোধ হয়েছে, কিন্তু রাতে তারা অবরোধ তুলে নিয়েছিল কারণ মূল অভিযুক্ত যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ছন্দেই ফিরছিল এই রসপুঞ্জ এলাকা। কিন্তু যেটা বলা হচ্ছে প্রশাসনের তরফে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ 12:30 নাগাদ প্রশাসনের তরফ থেকে এখানে ঘোষণা হয়েছে। এখানকার বিষ্ণুপুর থানা যিনি আইসি আছেন তিনি নিজে এখানে এসেছেন, মাইকে তিনি প্রচার করেছেন যে এই মুহূর্ত থেকে 144 ধারা জারি করা হলো 1 মাসের জন্য এলাকায়, এবং ঘোষণা করা হয়েছে যে এই এলাকাতে অর্থাৎ রসপুঞ্জ পঞ্চায়েত এলাকায় সেখানে 5 জনের বেশি মানুষ একসাথে জটলা করতে পারবেন না। কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যদি কেউ চলাচল করেন তাহলে সেটা কিন্তু হবে দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি রসপুঞ্জ এলাকায় আগামী 1 মাস এখানে কোনো মিটিং মিছিল করা যাবে না। পাশাপাশি যে স্কুলগুলো বন্ধ রয়েছে, আমরা সকালেই দেখিয়েছি যে এখানে যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল অর্থাৎ মেয়েদের স্কুলের সামনে, মেয়েদের স্কুলটি কিন্তু আজকে বন্ধ রয়েছে। সেই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে সব চালু করতে হবে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, কারণ আমরা গত 2 দিন ধরেই দেখেছি যে এই রসপুঞ্জ এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, দোকানপাট সব কিছুই এখানে বন্ধ ছিল। ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকেও খোলা রাখতে হবে। পাশাপাশি জানানো হয়েছে যে কোনো রকম জটলার খবর বা কোনো রকম গন্ডগোলের খবর যদি স্থানীয় বাসিন্দাদের কানে আসে বা সেরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু থানায় জানাতে হবে, প্রশাসনকে জানাতে হবে। অর্থাৎ এখানে প্রশাসনের তরফ থেকে শান্তি ফেরানোর যে উদ্যোগ সেটাই তারা নেওয়ার কথা বলছেন। এবং আমরা দেখছি যে 144 ধারা জারি হওয়ার পর থেকেই কিন্তু এলাকায় আবার দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। অনেক মানুষই এখানে ছিলেন, জটলা করছিলেন ঠিকই, তবে 144 ধারা জারি হওয়ার পর থেকে কিন্তু সবাই প্রায় এখান থেকে চলে গিয়েছেন। রাস্তাঘাট শুনশান হচ্ছে, যদিও দুপুরবেলায় অনেক দোকানপাটি বন্ধ থাকে, কিন্তু স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে আজকের দিনটা তারা দোকানপাট বন্ধই রাখতে চাইছেন, কারণ প্রশাসনের তরফে কিন্তু বারবার এলাকায় ঘোষণা করা হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে, কোনো রকম জটলা বা অস্ত্র শস্ত্র নিয়ে এখানে চলাফেরা করা যাবে না।